আজ প্রধান বিচারপতি টি.এস. শিবকানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের হাতে থাকা সমস্ত তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তাই নয়, যে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আমরা সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন। ষষ্ঠী, এই সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টে, বিস্তারিত আপডেট নেব। দেখো, আরজি করে ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে আইনজীবী কৌস্তব বাগচি এবং তার সাথে কথা বলো কলকাতা হাইকোর্টের ঠিক কি রায় দিয়েছে এবং এই রায় কতটা আপনারা খুশি হয়েছেন। আমরা এটাই তো চেয়েছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হোক, টু ইনস্টিল কনফিডেন্স, আর ল্যাচেস ল্যাকিউনা যেগুলো আছে ইনভেস্টিগেশনের তরফে সেগুলো কোর্ট পয়েন্ট আউট করে ইনভেস্টিগেশন সিবিআই কে হ্যান্ড ওভার করেছে এবং সব থেকে বড় কথা আন্ডার দি মনিটরিং অফ দি কোর্ট। সেই জায়গা থেকে এই যে এই আরজি করে প্রিন্সিপাল এবং সেখানকার সুপারিনটেন্ডেন্টের নিয়ে ভূমিকা নিয়ে তো বিস্ময় প্রকাশ করেছে, কোর্ট অর্ডার বেরোবে যখন দেখতে পারবেন এই বিষয়ে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং শুধু তাই নয়, প্রথম যে রিপোর্ট জমা দেবে সেই রিপোর্ট কিন্তু শুনানিতে সিবিআই রিপোর্ট দেবে। এই মুহূর্তে জানতে চাইবো এই মুহূর্তে আমরা এই কলকাতা হাইকোর্টে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই রায় নিয়ে কি দৃষ্টান্তমূলক রায়, দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। কেননা এইরকম সাংঘাতিক রকমের মহিলাদের প্রতি এরকম নারকীয় পাশবিক অত্যাচার দেখা যায় না, ভাবা যায় না। সভ্য সমাজে কোনো মানুষ এই জিনিসটা করতে পারে, কিছু মানুষ, এটা একজনের কাজ নয়, দেখেই বোঝা যাচ্ছে, আমাদের এক্সপিরিয়েন্স থেকেও বোঝা যাচ্ছে, এই জিনিস ভাবা যায় না। তো যথাযথভাবে আজকে মাননীয় বিচারপতিদ্বয় তদন্ত কিভাবে হচ্ছে, তদন্ত প্রক্রিয়ায় কতটা ক্যাজুয়াল, কতটা ভাবে হচ্ছিল, সমস্ত কিছু দেখে সিবিআই এর কাছে ট্রান্সফার করেছে। ছোট্ট প্রশ্ন, এই অর্থাৎ পরিবারকে একটা নিরাপত্তার কথা বলা হয়েছে। আমি কোর্টকে বলেছি আজকে, আমি শুভেন্দু অধিকারী মহাশয়, ডক্টর অর্চনা মজুমদার এবং তরুণ তিওয়ারির হয়ে অ্যাপিয়ার করছিলাম। আমি বলেছি যে যেহেতু সিবিআই কে এখন তদন্তভার দেওয়া হচ্ছে আদালতের তরফ থেকে, যদি কোনোভাবে যিনি মৃতা তার মানে যারা ভিকটিম আর কি, ভিকটিমের যারা পরিবারবর্গ, তারা যদি কোনোভাবে থ্রেটেড ফিল করে, সিবিআই এর দায়িত্ব তাদের প্রোটেকশনটাও এনশিওর করা, উইটনেস প্রোটেকশন স্কিম অনুযায়ী যাতে তাদের প্রোটেকশনটাও সিবিআই এনশিওর করে। আমরা দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে নজিরবিহীন নির্দেশ এবং আরজি করে চিকিৎসকের এইভাবে তাকে ধর্ষণ করে খুন এবং সেই ধর্ষণ এবং খুনের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং শুধু তাই নয়, আগামীকাল সকাল 10টার মধ্যে সিবিআই কে সমস্ত নথি তুলে দিতে হবে রাজ্য পুলিশকে। অর্থাৎ যে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, সেই টিমের যতদূর তারা তদন্ত করেছে সেই তদন্তের সমস্ত নথি, সিসিটিভির ফুটেজ প্রিজার্ভ করে রাখতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে। এবং কলকাতা হাইকোর্টের এই নজিরবিহীন নির্দেশ অবশ্যই আরজি করে যে চিকিৎসকরা তার সহকর্মীর এই ধরনের মৃত্যুতে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে সহমত পোষণ করেছেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং শুধু তাই নয়, তাদের কাছে একটি আবেদনে জানিয়েছেন প্রধান বিচারপতি যে দীর্ঘ সময় ধরে মানুষের যে পরিষেবা, অর্থাৎ রোগীর পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো রকম কোনো গাফিলতি বা কোনো রকম যাতে সমস্যা না হয়, তাদের যে নোবেল এই সেই চিকিৎসা পরিষেবা থেকে তাদের যাতে কোনো রকম ব্যাহত না হয়, সেটাও কিন্তু নজর দিতে বলেছেন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এবং স্বাভাবিকভাবেই আগামীকাল সকালের মধ্যেই সিবিআই কে সমস্ত নথি সঁপে দিতে হবে পুলিশকে। এবং দ্বিতীয়ত, আগামী যে প্রথম যে শুনানি রয়েছে অর্থাৎ 3 সপ্তাহ বাদে, সেই শুনানিতে যে রিপোর্ট সিবিআই তারা যে প্রাথমিক যে তদন্ত করবে, সেই তদন্তের রিপোর্টও কিন্তু জমা দিতে হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এবং তার পাশাপাশি অর্থাৎ মৃত এই চিকিৎসকের পরিবার অর্থাৎ বাবা মা দুজনকেই কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কোনো রকম যাতে সেই নিরাপত্তায় গাফিলতি না হয় সেটাও নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। সব মিলিয়ে বলা যেতে পারে যে গত 9ই আগস্ট কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্টের 2য় বর্ষের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনায়
আদালত মনে করছে এটা একের পক্ষে সম্ভব নয়, এর পেছনে আরো অনেকেই যুক্ত থাকতে পারে এবং ভূমিকা যে কলেজের প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু স্বর্ণের ঊর্ধ্বে রাখছেন কলকাতা হাইকোর্ট। কারণ সেদিনকে যা ঘটেছিল সেটা হাসপাতাল কর্তৃপক্ষের একটা বড় দায়িত্ব ছিল, যে তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এই প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। এবং আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে 7টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, সেই সমস্ত মামলায় একযোগে শুনে এই মামলার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একেবারে নজর রাখো ষষ্ঠী, পরে আবারও আপডেটের জন্য তোমার সঙ্গে কথা বলবো।